শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে উদ্দেশ্যমূলকভাবে কটূক্তি করে এবং ভাষায় প্রকাশ করা যাবে না এমন নোংরা স্লোগানের মাধ্যমে ক্যাম্পাসগুলোতে মব সৃষ্টির পায়তারা করা হয়েছিল। কিন্তু ছাত্রদল সহনশীলতার পরিচয় দিয়েছে। আমরা সহনশীলভাবে সেই পরিস্থিতি মোকাবেলা করেছি। কিন্তু আমরা সেই জুলাই আগস্টের পরবর্তী সময় থেকে যেভাবে গুপ্ত সংগঠনের বিরুদ্ধে বারবার সাধারণ শিক্ষার্থীদের অবহিত করেছিলাম, আজকে সেগুলো দৃশ্যমান হচ্ছে। সেই অদৃশ্য শক্তি দৃশ্যমান হচ্ছে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না এবং যারা কখনো এই দেশে যখনই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয় তার সুযোগ নিয়ে তারা তাদের রাজনৈতিক ফায়দা হাসিল করে। আমরা দেখেছি, সেজন্যই জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে আমরা লক্ষ্য করেছি, আপনারা লক্ষ্য করে দেখবেন, এই জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির যারা রয়েছে তাদের প্রকাশ্যে কোনো কর্মকাণ্ডের কোনো নজির দেখা যাচ্ছে না। তারা এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের রাজপথে ভূমিকা পালনকারী কোনো প্রকার কোনো ডকুমেন্টস আমরা পাইনি। আমরা বিশ্লেষণ করে দেখেছি এর পেছনে একটা গভীর ষড়যন্ত্র রয়েছে। এর পেছনে রয়েছে, যদি আজ থেকে 10 বছর পরেও আওয়ামী লীগ প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতায় ফিরে আসে, সেক্ষেত্রে তখন তারা এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে পুলিশ হত্যাসহ যা কিছু সংগঠিত হয়েছে তার দায়ভার এই ইসলামী ছাত্র শিবিরকে জামাত ইসলামী নেবে না। সেজন্যই তারা এই ধরনের গুপ্ত রাজনীতিতে অভ্যস্ত এবং যখনই এ ধরনের দায়ভার আসবে সেই দায়ভার তারা বহন করবে না, বরঞ্চ এই দায়ভার তারা সাধারণ শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেবে। তারই ধারাবাহিকতায় এই সর্বশেষ ক্যাম্পাসে যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে সেই খাতে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা পা দেয়নি। রাতের অন্ধকারে গুটি কয়েক শিক্ষার্থী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবিকে এবং তার সম্মানহানি করেছে, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তাদের পক্ষে কোনো অবস্থান গ্রহণ করেনি। তার পরদিন তারা অনেক চেষ্টা করেছে, অর্থ বিনিয়োগ করেছে, কিন্তু আমরা দেখেছি আমাদের জুলাই আগস্টে অন্যতম ভূমিকা পালনকারী আইডিয়াল কলেজ, সিটি কলেজ সহ অল্প কিছু কুমলাদি শিক্ষার্থীবৃন্দ রয়েছে যাদেরকে ব্যবহার করার জন্য তারা সর্বশক্তি নিয়োগ করেছিল, কিন্তু সেখানেও তারা ব্যর্থ হয়েছে। আমরা বিশ্বাস করি ছাত্র সমাজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের অবদান এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জনাব তারেক রহমানের যে নেতৃত্ব অবশ্যম্ভাবী, সেটি ছাত্র সমাজ অনুভব করে বিদায় এই ফাঁদে তারা পা দেয়নি। কিন্তু আমরা এই বর্তমান নির্দলীয় সরকার যারা রয়েছে, আমরা মনে করছি তাদের এর পেছনে প্রত্যক্ষ এবং পরোক্ষ ইন্ধন রয়েছে, সহযোগিতা রয়েছে। তারা এখন পর্যন্ত এ ধরনের অপকর্মে কোনো নিন্দা জানায়নি, তারা কোনো দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেনি। আমরা অনেক কষ্টে ছাত্রদল, আমরা শীর্ষ পর্যায় থেকে অনেক কষ্টে সারা দেশের আমাদের যে নেতা কর্মী সমর্থক রয়েছে তাদেরকে নিবৃত্ত করেছি। আমরা লক্ষ লক্ষ ছাত্র দলের নেতাকর্মীকে শান্ত রেখেছি, কোথাও মব সৃষ্টি করতে দেয়নি। আমাদের শীর্ষ নেতাকে নিয়ে এ ধরনের কুরুচিপূর্ণ ভাষায় স্লোগান দেওয়া হয়েছে, আমরা কোথাও মব সৃষ্টি হতে দেয়নি। আমরা শান্ত ধৈর্যশীল সময়গুলো পাড়ি দিচ্ছি।